গত 15 বছরে অপসাংবাদিকতার জন্য একটা অ্যাপোলজি করছি যে আমি জনগণের কাছে ক্ষমা চাই। পরিবর্তিত পরিস্থিতিতে জামা দুটো রাজনৈতিক দল আলোচনা করতে চাই না, একটা রাজনৈতিক দল ক্ষমা চাচ্ছে বারবার, কিন্তু আপনারা এই সাংবাদিকদের থেকে গত 15 বছরে ভূমিকার জন্য একটা ক্ষমা প্রার্থনা আমাকে দেখেন, তাহলে কাকে আমরা ভরসা করে এই আইনটা করব? এটা আর কি আপনাকে বললাম। কারণ হচ্ছে আপনি আক্রমণের শিকার হচ্ছেন, মানে আমাদের জেনারেশন, আমাদের এই অভ্যুত্থানের যে আমাদের আকাঙ্ক্ষা, এটা আক্রমণের শিকার হচ্ছে। এইভাবে আমি বিশ্বাস করি, এইভাবে আমরা এই রাষ্ট্রটাকে দেখতে চাইছি, কিন্তু এত সরল অঙ্ক ছিল না। গত 1 বছরে যা দেখেছি, এখন আমাদের মনে হচ্ছে আমরা খুবই বোনাফাইড ইন্টেনশনে আমরা ভাবছি সব ঠিক হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, কোনো মারামারি নাই, কোনো সংঘাত নাই, কোনো সহিংসতা করা লাগবে না। কিন্তু ভায়োলেন্স, ওই সময় ভায়োলেন্স আমরা ঠিক করছি যে আমরা ভায়োলেন্স করতে দিব না, কিন্তু খুব বেশি লাভ হইল। বরং যারা ভায়োলেন্স করবে, আজকে যদি সুযোগ পায় আজকে আমাদেরকে মেরে ফেলবে, তারা ঘুরে বেড়াচ্ছে সাংবাদিক পরিচয় বা বিভিন্ন পরিচয়, বুদ্ধিজীবী পরিচয়, টেলিভিশন টক শোতে বসে বসে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বড় বড় কথা বলতেছে। ওই সাহস কবে কোথায় ছিল গত 15 বছর? তো আমরা তারপরেও খুব বেশি যে ব্যবস্থা নিচ্ছি, এটা আমরা করি নাই এই জন্য যে আমরা চাই না যে আমরা কোনো হস্তক্ষেপ করি, কিন্তু এতটুকু তো সুযোগ ছিল যে একটা আত্মসমালোচনা, একটা অ্যাপোলজি করা জনগণের কাছে, যে আমরা ভুল করছি, এই খুনকে সাপোর্ট করি, আমরা ভুল করছি পিলখানা সাপলাতে, আমরা ভুল করছি মোদী বিরোধী আন্দোলনের সময়, আমরা ভুল করছি কোটা বিরোধী মুভমেন্টের সময়, নিরাপদ সড়ক আন্দোলনের সময়, আমরা ভুল করছি জুলাই গণঅভ্যুত্থানের সময়। কেউ আজ পর্যন্ত কথা বলে না। টেলিভিশন চ্যানেলগুলো পুরো ব্ল্যাক আউট করে দিচ্ছে এই অভ্যুত্থানে। একটা টেলিভিশন চ্যানেল কোনো কথা বলবে না যে আমরা ক্ষমা চাই জনগণের কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।